শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে কোন কোন ফুল ব্যবহার করবেন জানেন? শ্রাবণের সোমবারে মহাদেবকে প্রসন্ন করতে হলে নিবেদন করুন অবশ্যই এই 5টি ফুল। বাবা ভোলানাথের পছন্দের ফুলের তালিকায় রয়েছে এই 5 ফুলের নাম। ভোলানাথের আশীষ সবসময় ঝরতে থাকবে আপনার মাথার উপরে। শ্রাবণের সোমবারে কোন কোন ফুলে ভগবান শিবকে প্রসন্ন করবেন, তাকে নিবেদন করবেন কি কি ফুল, আসুন জেনে নেওয়া যাক আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্ম অনুযায়ী শিব ঠাকুর হলেন দেবাদিদেব মহাদেব। তিনি আদি দেবতা, সকল দেবতাদের কাছে পূজ্য বলেও তাকে দেবাদিদেব বলা হয়ে থাকে। তবে তাকে খুব অল্পতেই সন্তুষ্ট করা যায়, তাই ভক্তেরা তাঁর সান্নিধ্য পেতে নিষ্ঠাভরে ভগবান শিবের আরাধনা করেন শ্রাবণ মাসে। তাই মহেশ্বরের অপর নাম হলো ভোলানাথ। বিশ্বাস করা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট হন। তবে প্রাণপ্রিয় বেলপাতা ছাড়াও তিনি আরও বিশেষ কিছু ফুলে সন্তুষ্ট থাকেন ভক্তের প্রতি। কি সেই ফুলগুলি? কোন কোন ফুল নিবেদনে ভক্তের প্রতি প্রসন্ন হন বাবা ভোলানাথ? অর্পণ করার আগেই চলুন জেনে নিন। 1. ধুতুরা ফুল। ভগবান শিবের আশীর্বাদ পেতে শ্রাবণ সোমবারগুলিতে মহাদেবকে ধুতুরা ফুল অর্পণ করার নিদান দিচ্ছে শিবপুরাণ। ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিব শম্ভুর খুব প্রিয় বলেই মনে করা হয়। এই ফুল সাদা এবং নীল রঙের হয়, তাই এটি খুবই পছন্দ করেন দেবাদিদেব মহাদেব। 2. আকন্দ ফুল। শ্রাবণ সোমবারে ভোলানাথকে অর্পণ করুন তার প্রিয় আকন্দ ফুল। তাই তাকে অবশ্যই খুশি করতে হলে, তার আশীর্বাদ পূর্ণরূপে পেতে গেলে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করা উচিত বলেই মনে করছে হিন্দু শাস্ত্র। বিশ্বাস করা হয় এতে ব্যক্তির জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি অচিরেই কেটে যায়। এই ফুল সাদা এবং নীল রঙের দেখতে পাওয়া যায়। 3. কলকে ফুল। শ্রাবণ সোমবারের প্রত্যেকটিতে মহাদেবের প্রিয় একটি হলুদ কলকে নিবেদন করা যেতেই পারে। এই ফুল নিবেদনে প্রসন্ন হন ভোলানাথ মহেশ্বর। এছাড়াও সাদা, গোলাপি ও সিঁদুর রঙের কলকে ফুল দেখতে পাওয়া যায় আমাদের চারপাশে। তবে শ্রাবণ সোমবারে এই ফুল শিবকে নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন ভক্তের ওপর। 4. স্বামী ফুল। বলা হয়ে থাকে স্বামী গাছ ভগবান শনিদেবের খুব প্রিয়, তাই মহাদেবেরও প্রিয় হলো এই গাছ, কারণ দেবাদিদেব মহাদেব হলেন শনিদেবের গুরু। ফলে শিব ভক্তরা যদি শ্রাবণের সোমবারে ভগবান শিব শম্ভুকে স্বামী ফুল নিবেদন করেন, তাহলে তিনি বিশেষ আশীর্বাদ প্রদান করে থাকেন ভক্তের ওপর। তাই ভোলানাথের আশীর্বাদ পেতে গেলে প্রত্যেক সোমবারে স্বামী ফুল নিবেদন করতে ভুলবেন না যেন। এতে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনিও। 5. পারিজাত ফুল। কথিত আছে পারিজাত ফুল স্বর্গীয় ফুল এবং এটি মহাদেবের খুব পছন্দের ফুলের মধ্যে একটি। তাই কেউ যদি চান মহাদেবের আশীর্বাদী হাত সর্বদাই তার মাথার উপর থাকুক, তাহলেই শ্রাবণ সোমবারে ভোলে বাবাকে পারিজাত ফুল অর্পণ করুন অবশ্যই। এই ফুল পেলে অত্যন্ত সন্তুষ্ট থাকেন ভোলানাথ শিবশঙ্কর। শ্রাবণ সোমবারে ভোলে বাবাকে ফুল ছাড়াও তুষ্ট করুন বিশেষ এই জিনিসগুলি দিয়ে। যেমন ভোলানাথ সুগন্ধি ভীষণ পছন্দ করেন, তাই বিশ্বাস করা হয় শিবলিঙ্গে সুগন্ধির প্রলেপ লাগালে ব্যক্তির মনের ইচ্ছে শুদ্ধ হয়, মন সর্বদা পবিত্র থাকে, আধ্যাত্মিক চিন্তা ভাবনায় ব্রতী হয় মানুষ। দুধ, দই, ঘি, মধুও ভগবান শিবশঙ্করের অতীব প্রিয়, তাই এগুলি দিয়েই ভোলানাথের পুজো সম্পন্ন করুন শ্রাবণ সোমবারগুলিতে। আর এইসব অর্পণ করলে ব্যক্তি তার জীবনে আসা সব ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পায় সহজেই। এমনকি শিবলিঙ্গে দুধ নিবেদন করাও স্বাস্থ্যের জন্য ভালো বলেই মনে করা হয় এবং এতে ভক্তের মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় সহজে। বিশ্বাস করা হয় যদি নিয়ম নিষ্ঠা মেনে
শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে মহাদেবের পুজো উপাসনা করা হয়, তাহলে তিনি ভক্তের প্রতি প্রসন্ন থাকেন সদা সর্বদা। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে পূর্ব বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করা একেবারেই উচিত নয়। বদলে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করলে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব, পাওয়া যায় শিবের অসীম কৃপা। তাই বন্ধুরা, আপনারাও যদি ভগবান শিব শঙ্করকে এই শ্রাবণ মাসে তুষ্ট করতে চান, তাহলে অবশ্যই নিবেদন করুন তার এই পছন্দের 5টি ফুল, আর পেয়ে যান ভগবান শিবের অশেষ কৃপা। আর এরকমই আরও অনেক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে। আর আপনিও যদি আমার মতোই ভোলে বাবার ভক্ত হয়ে থাকেন, তাহলে একবার বলুন হর হর মহাদেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।